সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিতে আপনাদেরকে স্বাগতম। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। চলুন আজকের ক্লাসে ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা। ইতিপূর্বে আমরা জেনেছি কিভাবে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। আমরা হাতে লিখেও একটি প্রোফাইল তৈরি করেছিলাম। হাতে লিখে তৈরি করা প্রোফাইল বা ভার্চুয়াল প্রোফাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও ভার্চুয়াল প্রোফাইল সবার কাছে উন্মুক্ত হয়ে যায়। তাই আমাদের প্রতিটি বিষয় বিবেচনা করে আমাদের ভার্চুয়াল পরিচিতি সকলের নিকট উপস্থাপন করা উচিত, কারণ আমাদের প্রোফাইলের প্রয়োজনীয় তথ্যগুলো সবার জন্য দেখার উন্মুক্ত হয়ে যায়। তাই আমরা এমনভাবে আমাদের তথ্যগুলো উপস্থাপন করব যাতে পরবর্তীতে আমরা কোনো সমস্যায় সম্মুখীন না হই। নিচে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসের ভার্চুয়াল পরিচিতির তিনটি চিত্র দেওয়া হলো। একটি হচ্ছে টুইটার, আরেকটি হচ্ছে লিঙ্কডইন এবং আরেকটি হচ্ছে ফেসবুক থেকে নেওয়া। টুইটার, লিঙ্কডইন এবং ফেসবুক এই সবগুলোই হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এর যে কোনো একটি দেখে আমরা তুলনা করে নেব আমাদের লেখা পরিচিতির সঙ্গে এর কি কি মিল আর অমিল রয়েছে। এখানে আমরা দেখলাম বিল গেটসের একটা অ্যাকাউন্ট। প্রোফাইলটি সঠিক কিনা যাচাইয়ের জন্য প্রতীক, এটিকে বলা হয় ভেরিফাইড চিহ্ন। বিল গেটস এখানে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে, এ দেখে আমরা বুঝতে পারবো যে প্রোফাইলটি ভেরিফাইড। এখানে কত লোক তাকে ফলো করছে সেগুলো তথ্য উল্লেখ আছে। এখানে আরেকটা ওনার অ্যাকাউন্ট, এখানে এই তথ্যগুলো দেখে আমরা তার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করব। এটা আরেকটা তার সামাজিক যোগাযোগ পরিচিতি, সেখানে তার প্রায় 42 মিলিয়ন ফলোয়ার আছে। 42 মিলিয়ন কি আছে? ফলোয়ার আছে। উপরে তথ্যগুলো বিবেচনা করে আমরা তাহলে একটি প্রোফাইল বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিই। যেমন আমাদের বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা কিশোর বাতায়ন এর স্ক্রিনশট ফর্মটিতে নিজেদের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নিই। এবার আমরা নিজের প্রশ্নের উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি। আমরা নিজেরা কিছু প্রশ্ন করেছি, সেগুলোর উত্তর আমরা দলে কি করব? আলোচনা করে খোঁজার চেষ্টা করব। তা আমরা দেখলাম এটা হচ্ছে কিসের অ্যাকাউন্ট। সেখানে লেখা আছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস, পাবলিক ফিগার, ক্যাটাগরি। এখানে ঠিকানা দেওয়া আছে https://getsnot.es/facebook ওয়েবসাইট। তার মানে এটা হচ্ছে ওনার ফেসবুক অ্যাকাউন্টের একটা ভার্চুয়াল পরিচিতি। সেখানে আমরা দেখলাম তার ফলোয়ার আছে 42 মিলিয়ন এবং 35 জন তিনি কী করছেন? ফলোইং করছেন। এখানে তার কন্ট্যাক্ট এবং বেসিক ইনফরমেশন যদি আমরা ক্লিক করি তার সম্পর্কে আমরা আরও বিভিন্ন বিস্তারিত তথ্য জানতে পারব। তাহলে এভাবে আমরা তিনটা ভার্চুয়াল অংশ থেকে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারি। লিঙ্কডইনের, তারপর যেমন ফেসবুক, টুইটার, সবগুলো অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা শনাক্ত করে নিজেরা কিছু প্রশ্ন তৈরি করব এবং সেই প্রশ্নগুলো দলীয়ভাবে শিক্ষকের নির্দেশনায় আমরা সম্পাদন করব। তাহলে আমরা কি করলাম? এবার আমরা যে উপরে তথ্যগুলো আছে সেগুলো বিবেচনা করে আমরা একটা প্রোফাইল বা ভার্চুয়াল
পরিচিতি তৈরি করে নিই। এজন্য কী করতে হবে, আমাদের বয়সী যারা সেই শিক্ষার্থীদের জন্য তৈরি করা একটা কিশোর বাতায়ন, সেখানের স্ক্রিনশট ফর্মটিতে নিজেদের প্রোফাইল তৈরি করার কাজটি আমরা অনুশীলন করে নিই। সেখানে আমরা নিজেরা কী করব, আমাদের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করব। এবার আমরা নিচের প্রশ্নের উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে? তো বিল গেটসের প্রোফাইলটি আমাদের জানা আছে যে যদি আমরা তথ্যটা ক্লিক করে তাহলে দেখব সেখানে বিল গেটসের প্রোফাইলটি 2009 সালের জুন মাসে খোলা হয়েছে। তাহলে আমরা তথ্যটা কোথায় সংগ্রহ করব, তার যে অ্যাবাউট অংশ আছে, তার পরিচিতি আছে, সেখান থেকে আমরা তথ্যগুলো যদি খুঁজি তখন আমরা দেখব তার এই প্রোফাইলটি 2009 সালে জুন মাসে খোলা হয়েছিল। এবার আসো, বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে? তাহলে এখানে বিল গেটসের প্রোফাইলটি 60.3 মিলিয়ন ব্যক্তি অনুসরণ করছে। এখানে আলাদা আলাদাভাবে তথ্যগুলো ছিল, শুধু একসাথে করলে কি সেখানে আমরা দেখব যে তার প্রোফাইলটি প্রায় 60.3 মিলিয়ন ব্যক্তি অনুসরণ করছে। কিভাবে বুঝবো যেটা তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি? তা আমরা জানি কোনো প্রকৃত বা অরিজিনাল প্রোফাইল যদি হয় সেখানে একটা ভেরিফাইড চিহ্ন, একটা টিক চিহ্ন দেওয়া থাকে। বিল গেটসের প্রোফাইলে তার নামের শেষে একটি ভেরিফাইড টিক মার্ক রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা প্রকৃত প্রোফাইল। এছাড়াও আরও কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে? এছাড়া টুইটার, লিঙ্কডইনে তার প্রোফাইল রয়েছে। এছাড়াও তার কি টুইটার এবং লিঙ্কডইনে প্রোফাইল রয়েছে। মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কি কি প্রতিষ্ঠান রয়েছে? ওনার আরেকটা প্রতিষ্ঠানগুলো হচ্ছে যেমন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অন্যটার নাম হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এবার আসো, সাইন আপ একটা ফর্ম দেওয়া আছে, শিক্ষার্থীরা কি করবে, তাদের নাম লিখবে। আমি একটা নাম লিখলাম হাবিবুর রহমান, তার ফোন নাম্বার, ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ঘরে মোবাইল নম্বর আমরা লিখব না, ঠিক আছে, বা যেটা লিখব সেটাকে এভাবে অদৃশ্য করে রাখবো। তারপর পাসওয়ার্ড তৈরি আমরা এখানে ধরো 3টা সংখ্যা দিই, আরগুলো কি থাকবে, গোপন থাকবে, লুকায়িত বোঝানোর জন্য দেওয়া আছে। যে পাসওয়ার্ডটি আমি প্রথমে দিব সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় কী করব, সেট করে একই পাসওয়ার্ড দিতে হবে। মানে বলা হচ্ছে মনে রাখতে হবে আমাদের পাসওয়ার্ডটি নমুনা হিসাবে দেব, অনলাইনে নিবন্ধনের সময় এই পাসওয়ার্ড আমরা ব্যবহার করব না। শিক্ষা, এটা একটা নমুনা দেওয়া হয়েছে, আর যখন বাস্তবে আমরা করব এই পাসওয়ার্ডটা আমরা দেবো না, আমরা অন্য আরেকটা পাসওয়ার্ড দেবো, যেহেতু এটা আমরা লিখলাম সেটা অনেকে জেনে যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান কোন জেলায় আসছে, একটা আমি জেলার নাম লিখলাম। শিক্ষা প্রতিষ্ঠানটার নাম আমি একটা লিখলাম, তোমাদের ইচ্ছে মতো একটা নাম লিখবে। তুমি কোন শ্রেণীতে পড়ো, তারপর তোমার জন্ম তারিখটা লিখে দিতে হবে। তুমি ছেলে না মেয়ে তার লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে। এরপর তোমার কী করতে হবে, নিবন্ধন ফর্মে ক্লিক করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।